রাধে রাধে, হরে কৃষ্ণ। সাথে আছি আমি, আপনাদের প্রিয়াঙ্কা দিদি। নমস্কার সকলকে। এই দেখতে পাচ্ছেন মাখন, আমি বাজার থেকে মাখন কিনে এনেছিলাম আমার গোপালের জন্য। গোপাল মাখন খেতে খুবই ভালোবাসে। আর আমার কেন জানি মনে হচ্ছিল গোপাল আমার কাছে মাখন মিষ্টি খেতে চাচ্ছে। আমি আপনাদের সাথে আরেকটা ঘটনা শেয়ার করব। আমি যে দোকান থেকে মাখন কিনেছি, ওই দোকানে কখনো মাখন বিক্রি করতো না। তা আমি কালকে হঠাৎ গিয়েছি, তখন গিয়ে উনি আমাকে বলতেছে কি, ওই দাদাটা, যে দিদি আপনি তো প্রত্যেক দিন এসে মাখন চাইতেন, কিন্তু আমরা আপনাকে মাখন দিতে পারতাম না, কারণ আমরা মাখন বিক্রি করতাম না। কিন্তু আজকে আমাদের এখানে মাখন আছে, আপনি নিতে পারেন। আমি বললাম হঠাৎ? বলছে যে আপনি প্রত্যেক দিন এসে ফিরে যান মাখন, গোপালের জন্য মাখন খোঁজেন, এই জন্যই আপনার জন্যই স্পেশালি মাখন আনা হয়েছে। আমার শুনে খুবই ভালো লাগছে। এটা আমার মনে হয় স্বয়ং গোপালই চেয়েছে যে গোপাল আমার হাতে মাখন মিষ্টি খাবে। গোপালের জন্য আমি মৌসুমি ফল যেমন আম, জাম, কাঁঠাল এখনও দেওয়া হয়নি, জাম দেওয়া হয়েছে আজকে। আমাদের বাড়িতে যত মৌসুমি ফলই আসুক না কেন, গোপালকে আগে দেওয়া হবে, দেওয়া হয়। গোপাল তো আমার কাছে বেশি দিন হয়নি এসেছে, বৈশাখ মাসের অক্ষয়া তৃতীয়ার দিন ও আমার কাছে এসেছে, বেশি দিন হয়নি। গোপালকে আমি যতটুকু পারি আমার সামর্থ্য মতো ভোগ দেওয়ার চেষ্টা করি। ও আচ্ছা, আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। গোপালের ভোগে অবশ্যই তুলসী পাতা দিবেন। এই যে গোপালকে আমার মা মাখন খাওয়াচ্ছে। আমার খুব ইচ্ছে ছিল ওই ছোট বাচ্চাদের যেরকম আইসক্রিম দেয়, আমি ওকে মাখন মিশ্রি দিয়ে ওরকম আইসক্রিম বানিয়ে দিব। সাথে একটু দইও দেওয়া হয়েছে। এই যে মাখন মিশ্রি, গোপাল কিন্তু মাখন মিশ্রি মিষ্টান্ন দুধের তৈরি জিনিস যেমন দধি, এইসব খেতে খুবই ভালোবাসে। আর মাখন তো গোপাল চুরি করে খেত। হ্যাঁ, মা যশোদা হাঁড়ি মাখন তৈরি করতো, হাঁড়ি অনেক উঁচুতে রেখে দিত, গোপাল দিয়ে চুরি করে মাখন খেত। এই জন্যই যশোদা মা তার নাম দিয়েছিল মাখন চোর। ননী গোপাল, ননী খেতে খুব ভালোবাসে, তাই তার নাম ননী গোপাল। গোপালে কিন্তু অনেক নাম আছে, কানাই, তারপরে লাড্ডু গোপাল, গোপাল সোনা, ননী গোপাল, মাখন চোর, শ্রীকৃষ্ণ। গোপালের কিন্তু 108টা নাম আছে। আমি আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। আমার বাবা যে শ্রীকৃষ্ণের 8তর শতনাম, সেটা আমার বাবার পুরো মুখস্থ ছিল। আমার বাবা যদি থাকতো তাহলে গোপালকে কোলে নিয়ে কত আদরই না করতো। আমার বাবা তো দেখে যেতে পারলো না গোপালকে। যাই হোক, গোপালকে আমি অনেক ভালোবাসি। গোপাল আমার কাছে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়াতে এসেছে, বেশি দিন হয়নি এসেছে। ওকে যতটুকু পারি আমি সেবা দেওয়ার চেষ্টা করি আমার সামর্থ্য মতো। এই যে গোপালের জন্য অনেক দিনের শখ ছিল যে ওকে মাখন মিষ্টি খাওয়াবো, আমার শখটা পূরণ হলো। আমি গোপালকে মাখন মিষ্টি খাইয়েছি। জয়